তো গাইস দেখতেই পাচ্ছ, তো মা এখন গাড়ির মধ্যেই বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এখানে চা খাওয়ার জন্য চলে এসেছি। এখানে চায়ের স্টল রয়েছে। আর আমরা যাচ্ছি এখন ঋষিকেশ, লাসমানচেলা আরও রয়েছে, সেটা আমি মানে এটা গাড়ি বুক করা হয়েছে ট্রাভেলার্স থেকে। তো আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দেখা যাক, চলো পুরো ভিডিওটা সাথে থাকো, তোমাদেরকে দেখাবো। এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে চা, এখানে চলে এসেছে চা। বাবা খেয়ে চা নিচ্ছে, আর এখানে ভাই দিতে গেছে মাকে চা, আর আমিও চা খেয়ে নেবো এখন একটু। ওই আঙ্কেলের এখানে চলে এসেছে গরমা গরম চা, আমি এখন চা খেয়ে নেবো। দারুণ গন্ধটা, স্মেলটা দারুণ হয়েছে। এদিকে তো কিছুই যাবে না, খুচরো আছে ওই তো। ये रोड भी हटवा जब भीड़ होता है ना, ये रोड बंद कर देते हैं, इधर बाहर निकालते हैं, इधर नहीं आओ। কি জোরে হাওয়া যাচ্ছে, ও এটা কি জঙ্গল সাফারি? হ্যাঁ, সকাল সকাল যদি আসা যেত তাহলে দেখা যেতে পারতো। এখন ভাগ্য ভালো থাকলে দেখা যাবে। হ্যাঁ এ ভাই, একটা কেউ হবে, কেউ তো আয়। ও তুমি ভালো আছো? মাথা খাম মাথা নিতে পারতো। কি করে দেখো না, এটা কোন মান করে চলে এসেছে। अरे वो खाने के लिए आए हैं, हंस देना কই ये मोटा नहीं কই ময়ূর খুব নাটক করে দিদি, এত পরিমাণে নাটক করে। আয় আয়, दादा मोटा तो এখানে উঠে যাবে नहीं नहीं मत जाओ, बंदर आ जाएंगे, चले তুলেছিস ময়ূরটা? হ্যাঁ, वो है করে ना, তুলতে পারছিস না দাদা? এই পাখনা নাড়াবে মনে वो चला गया देखो डर के मारे। ও তখন ময়ূরের বাচ্চাকে আমি দেখি। थोड़ा एक मिनट लो, खोलता हूँ, रुको, खोला, खुले होगा देखो, आ जाओ, কোথায় যাব? जाना नहीं, फोटो खिंचा लो, आ जाओ। আসো 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 মা, ফটো এখান থেকে। जाएंगे नीचे जाएंगे, ठीक सामने ही गाड़ी रुकता है, गाड़ी इसके पास में जाएगा, एकदम एकदम नजदीक जाएगा। ये बट वगैरह की आवाज़ आ रही है, यहाँ से भी निकल जाओ, जब पहुँच जाओगे ऋषिकेश। वो थोड़ा शॉर्टकट होगा, ज़्यादा शॉर्टकट हो जाए। এটা কি বললো, রামচলা? কোনটা এখানে কি? ये ऋषिकेश है, ये जानकी सेतु है, अभी रामलीला हो रहा, देखो हो रहा, दिख रहा है वो उधर देखो, खंबा दिखाई दे रहा है। हाँ, আর এটা এটা কি? এটা जानकी ब्रिज। জানকি ব্রিজ। हाँ, দেখতেই পাচ্ছ, আমরা যাচ্ছি এখন ঋষিকেশ। এখানে কিন্তু অনেক কিছু ধরো বললে পরে একদম ভালো করে ধরো না, দামার ধরো। এখানে মা আর বাবা যাচ্ছে। আর সামনে রয়েছে ভাই, কান্দি ভাই আগে আগে চলে গেছে।
দেখতেই পাচ্ছ গাইজ, এখান দিয়ে চলে এসেছি সোজা। মা আর বাবা যাচ্ছে এখান দিয়ে, জানি না আরও কত নিচে নামতে হবে। তো এখন যাবো মন্দিরে, না বলছি মন্দিরে। এই যে টাকা বিশাল হাওয়া এখানে গণেশজির মন্দিরে। উত্তরবঙ্গের ঋষিকেশে গঙ্গা নদীর ওপর নির্মিত এই সেতুটির নাম বজরং সেতু। এটা লক্ষণ সেতুর বৈকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে এই সেতুটি তৈরি করা হয়েছে কারণ এখানে আগে ছিল লক্ষ্মণ সেতু, তো সেটা বন্ধ হয়ে যাওয়ার পর ওটাকেই ধরে রাখার জন্য এখানে এই বজরং সেতুটি নতুনভাবে নির্মিত হয়েছে, এখনও কাজ চলছে। এখানে এই বজরং সেতু 132 মিটার দীর্ঘ। এটা লক্ষণ সেতুর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এখানে সত্যি কথা বলতে অনেক বাইকও যাচ্ছিল, তো আমি এখানকার লোকজনেদের কাছ থেকে শুনে জানতে পারলাম যে এখানে খুব হালকা যানবাহন চলার ব্যবস্থা রয়েছে, মানে যেমন বাইক, সাইকেল এগুলো চলতে পারবে, কোনো রকম ভারী জিনিস চালানো যাবে না। এটা পুরোটাই কাঁচ দ্বারা নির্মিত, পুরো এখনও কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ কিছুটা হয়েছে, মানে এই সাইডটা হয়েছে যেমন, ওই সাইডটা হয়নি, এরকমভাবে হয়েছে। একটা ফিল हो रहा है ये, जस्ट देखो व्यूটা जस्ट आउटस्टैंडिंग। त्रिवेणी घाट तो दूर होगा ना, अगर बहुत दूर है तो मत जाओ, ऐसा ना हो कि वहाँ तो पहले पूछ लेना ना पहले। घाट तो ये भी है। দেখতেই পাচ্ছ আমরা সব এখন গড়গড় করে নামছি ঝুলা ঝুলে, এখনো কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। তা খুব মানে এতটাই এক্সাইটেড যে ফটো তুলবো, ঘুরবো এইসব নিয়ে। মা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, পায়ে একটু ব্যথা, পায়ে ব্যথা তবুও এসেছে, মানে এটাই অনেক বড় কথা। মানে যারা ঋষিকেশে এসেছো তারা বুঝতেই পারছো কিরকম জায়গাটা, তারপরেও যে সে এসেছে এই কত। আর এদিকে আমার বাবা আর ভাই চলে গেছে ওইদিকে, তা চলে যায় কারণ ছেলে, আমরা মেয়ে আস্তে আস্তে যাই, আর ছেলেরা হুড় করে বেরিয়ে যায়। তো এবার আমরা চলে যাচ্ছি জানকী সেতুতে। উত্তরাখণ্ডে ঋষিকেশে গঙ্গা নদীর ওপরে অবস্থিত এই জানকী সেতু। আগে যে লক্ষণ সেতু ছিল, এখন সেটা বজরং সেতু হয়েছে। বজরং সেতু আর রাম সেতুর মধ্যে 3য় নম্বর সেতু ছিল, ছোট্টখাট্ট একটা সেতু, সেটা হলো এই জানকী সেতু। সেতুটির দৈর্ঘ্য হলো 278 মিটার আর 900 ফুট দীর্ঘ। এই সেতুটি ছোট্টখাট্ট একটা মনোরম গঙ্গার উপরে মনোরম পরিবেশের মধ্যে এই সেতুটি অবস্থিত। যাচ্ছে আর এত বাইক গেলে মানুষ যায় কি করে? বাইকে এত গেলে মানুষ যাবে কি করে? তো দেখতেই পাচ্ছ এটা হলো রামঝোলা, আর ওইখানে হলো মাঝখান দিয়ে যেতে হবে। ওই সাইডটা গেলে ভালো হতো। এই সেতুটিও বাইক, সাইকেল সমস্তটা চলাচলের অনুমতি রয়েছে। আর সত্যি কথা বলতে এত পরিমাণে বাইক যাচ্ছিল যে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল।
আর পেছনে মা বসিয়ে রেখেছি এক জায়গায়, কারণ মার খুব পা ব্যথা হচ্ছে। আর প্লাস যেহেতু গাড়িতে আসা হয়েছে, মার বমির একটা টেন্ডেন্সি আছে, শুধু মার নয় আমারও আছে। তো দেন আমার যেহেতু ভিডিও করব, ফটো তুলবো, এর জন্য চলে এসেছি। মার সাথেও প্রচুর ফটো রয়েছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো চলো আগে একটু বাবার সাথেই আজকে এখন ঘুরে নিই একটু। এটা জানকী সেতু। দেখতেই পাচ্ছ গাইস, এখানে বাইকে ওঠানোর ব্যবস্থা আছে, বাইকেও করেও তোমরা ঘুরতে পারো। কেন কি কেউ যদি হাঁপিয়ে যায় তাহলে তোমাকে বাইক সাফারিও করাবে। আর যেও না। তো জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ গাইস, ওখানে আমার বাবা দাঁড়িয়ে। ওর দিয়ে গেছিলাম। আমি চুপ চুপ চুপ, আমাকে দাও। তো এটা হলো জানকী সেতু। কতটা সুন্দর, জাস্ট অসাম, মানে খুব সুন্দর জায়গাটা। তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়েছি, চলো আর একবার দেখাই। আর এটা আমার বাবা, এই যে বাবা ফোন ধরেছিল এতক্ষণ, ক্যামেরার পেছনে বাবা ছিল। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো গাইস, রামঝোলায় ছিলাম, জাস্ট দারুণ। পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখাই তোমাদেরকে। সামনেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বলো না, আমার তো পাওয়ারের চশমা। হ্যাঁ হ্যাঁ তুলছি ক্যামেরা। আমি চশমার উপর দিয়ে চশমা পরে নিই, একটু ক্যাট মারার জন্য, একটু ফটো তোলার জন্য। কারণ না হলে তো আমি কিছু দেখতে পাবো না, না, কারণ আমার পাওয়ারের চশমা। আর এদিকে হলো যেটা ইয়ে রয়েছে সেটা পাওয়ারের না, মানে সানগ্লাসটা পাওয়ারের না। তো যাই হোক, চলো জানকী সেতু হয়ে গেল, এবার যাওয়া যাক আর একটাই। তো চলো টাটা, পেছন পেছন আসো। তো চলে গেছেছি, দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর দৃশ্য। তো প্রথমেই চলে যাচ্ছি, তুমি পারলে এই চশমাটা ধরো, আমি এই পরে থাকতে পারি না। তো চলে এসেছি রামঝোলায়। তো এবার এখান দিয়ে চলে যাব। আর এই যে আমার মা এখান দিয়ে আসছে আমার পেছনে। ওটা হ্যাঁ দেখাই। ওয়াও গাইস, এখানটা আসো তোমার। ওয়াও গাইস, জাস্ট দেখো, এখানে চটি খুলতে হবে। ও চলে গেছে, ওখানে নিয়ে চিন্তা করো না তুমি। তাহলে আমরা তো যাবো চল। এইখানেই তো গেছে। আমি তো দেখি বাইরে রাখে। একটুখানি ধরবো, আমি একটু ঘুরে আসবো সামনে থেকে। চালু করা এখানে। তুমি ফোন পকেটে রাখো। উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গা নদীর ওপরে অবস্থিত একটি লোহার সেতু, সেটির নাম হলো রাম সেতু। এর দৈর্ঘ্য 450 ফিট। তো 1980 খ্রিস্টাব্দে ডিভাইন লাইফ সোসাইটি আর সরকার দ্বারা অনুমোদিত এই রাম সেতু তৈরি করা হয়। আধ্যাত্মিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি অত্যন্ত বিখ্যাত। পাহাড়ি উপত্যকায় ধ্যানরত সাধুদের একটা মনোরম দৃশ্য দেখা যায়। তো দেখতে পাচ্ছ রামঝোলায় চলে এসেছি, এই হলো গঙ্গা। আর ওইখানে রামঝোলা, এখনও এতটা রাস্তা যেতে হবে। তো ভিউজটা ছিল জাস্ট অসাম, দেখতেই পাচ্ছ। এখানকার জলের স্রোত নেই। তো এবার যাচ্ছি, মা আমি আসছি। ড্রাইভার আসলে বলবি ওখান থেকে তুলে নিতে। এটাও রেখো। তো এবার যাচ্ছি, ফাইনালি নেই রামঝোলায়। তো এই হলো রামঝোলা। দেখতেই পাচ্ছ ভাই আর বাবা দাঁড়িয়ে রয়েছে। এরা এত পরিমাণে হাঁপিয়ে গেছে ঘুরতে ঘুরতে যে সব দাঁড়িয়ে পড়েছে। বাবা তো যেতেই চাইছিল না। চলো আমার সাথে, চলো ওই সামনেটুকুনি গিয়ে চলে আসো। তো এই হলো রামঝোলা, বাবা পড়েছে। রামঝোলায় যাচ্ছি, সাইড দিয়ে সুন্দর সুন্দর, বেশ খুবই সুন্দর, বেশ ছোট 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 ঝুপড়িতে বেশ ফটো।
এটা কি লেখা? সামনে বাবা আর ভাই যাচ্ছে, মা আসতে পারেনি, মা খুব চাপে পড়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, কারণ সম্ভব নয়। এনা এখানে আসো, ও বাবা এখানে আসো একটু। কি তুমি তুলতে হবে না, তোমার তুলতে হবে না, আমি দিয়ে দেবো। এইখানে দাঁড়াও, আমি যাবো একটু ফটো ভিডিওটা তুলে দেবো। এরমই ধরে থাকো, এরমই ধরে থাকো। আজকে আমার ক্যামেরাম্যান বাবা হয়ে গেছে, আর এই ঝোলাটা এত সুন্দর এদিক ওদিক নড়ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। মানে অন্য ঝোলার থেকে এই ঝোলাটা আমার একটু বেশি ভালো লেগেছে, কারণ এরকম নাগরদোলনার মতন টুই 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 করে ঘুরছিল। প্রচন্ড নিয়ে আসো, প্রচন্ড সুন্দর। দাঁড়াও আমি দেখতেই পাচ্ছ বাবা চলে যাচ্ছে আর আমি পেছন পেছনে যাচ্ছি রামঝোলায়। জাস্ট অসাম, আউটস্ট্যান্ডিং, মানে মারাত্মক মুহূর্ত, খুব এক্সাইটেড। মাঝখান থেকে মা আসতে পারিনি, কারণ মা আসতে পারিনি তার একটাই কারণ যে ভিউজগুলো দেখো গাইজ, মার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই মা গাড়িতেই বসে আছে আর আমি চলে এসেছি এখানে, কিছু করার নেই। তো কি আর বলবো, আমি মাকে রেখেই আসতে হলো, কারণ যেহেতু তোমাদেরকে দেখাতে হবে, ভিউজ দিতে হবে, সেই জন্য। জাস্ট আউটস্ট্যান্ডিং, দেখো এই দিকটায় অসম্ভব সুন্দর ভিউজ। ওখানে ভাই আর বাবা রয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ, মানে বলে বোঝানো সম্ভব নয়। আর এত স্নিগ্ধ গঙ্গার কোনো উথাল পাতাল নেই, যেটা হরিদ্বার গঙ্গায় আমরা দেখেছি উথল পাথাল করে, অসম্ভব স্রোত, কিন্তু না, এখানের গঙ্গা একদম নির্মম, ঠিক নির্মম বলা ভুল, এত শান্ত, মানে আস্তে 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 বয়েই চলেছে দিন রাত্রি। তো যাই হোক, দেখো বাবাও বসে দাঁড়িয়ে গেছে, আমি একটু কটা ফটো টটো তুলে দেবো বলে বাবাকে বললাম দাঁড়াও। না না, উনারা এমনি দাঁড়িয়ে গেছে, হাঁপিয়েছে বলে। ভিডিও শেষে একটা হঠাৎ করে টুইস্ট হয়ে গেল, তোমরা দেখে নাও। তোর তো ভিডিও করা আছে এটা। হ্যাঁ, আমি যে করলাম ভিডিও করা আছে। ভিডিও চলছে, তাহলে ভিডিও চলুক। তুমি এই যে ছোট্ট মতন বোতামটা দেখছো না, এটাই টিকটিক করতে থাকো। তো যাই হোক, আমি কতগুলো ফটো তোলার জন্য বাবাকে পোজ দিচ্ছিলাম, আর যেহেতু ভিডিও চালু করা ছিল, তো আমি বললাম থাক, তাহলে ভিডিও চালু থাক, শর্টে আমার লেগে যাবে, তাই জন্য ভিডিওটা চালু করেই চলে আসলাম। আর আমি এখানে শর্ট দিয়ে নিচ্ছিলাম, আর এইখানে বাবা বলছে ভাইয়ের ফটো তুলে দে, আমি দিচ্ছিলাম না, কারণ ভাইয়ের সাথে আমার তার আগেই আজকে ঘুরতে আসার সময় আমার সাথে ওর খুব ঝগড়া হয়েছে, তাই ও আমার ফোন টোন নিচ্ছিল না, ফটো তুলে দিচ্ছিল না, তা আমি কেন ওর ফটো তুলে দেবো বলো। তা যাই হোক, বাবাই ওর ভিডিও একটু করে নিল, একটু ফটো তুলেছিল, তারপরে ভাবলাম না, বাচ্চা মানুষ, আমার ভাই তো হয়, তারপরে ওর অনেক ফটো তুলে দিয়েছিলাম। আমি প্রত্যেকটা জায়গাতেই আমি ওকে না জানিয়ে অনেক ফটো তুলেছি, সেটা তোমরা ভিডিও শেষে, আমার প্রত্যেকটা ভিডিও শেষে ফটো দেওয়া থাকে, সেখানে দেখতে পাবে। যাই হোক, অত কথা আর বাড়ালাম না। তবে দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর এই লোকজন এসেই যাচ্ছে, আর আমি এখানে মানে এত মজা করছে, আমি বাবাকে ফোনটা হাতে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আর বাবা যেহেতু হাঁপিয়ে গেছে, বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, একবার ভাইয়ের দিকে দিচ্ছে, একবার আমার দিকে দিচ্ছে, একবার মানে পুরো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এইখানে যখন নিয়ে এসেছে, আমার তো রীতিমতন বুকটা কেঁপে উঠেছে, এই রে ফোনটা না হাত থেকে দেয় ফেলে, কারণ বাবা কখনো ভিডিও করে না, যত ভিডিও আমার মা করে দেয়। ক্যামেরা আনিয়ে নিও। সাথে যতই ঝগড়া হোক না কেন, এইরকম দুষ্টুমি করতে কার না ভালো লাগে। ও আমার ফোনে ফটো তুলবে না, ভিডিও করবে না, কিন্তু কি করে বোঝাবো যে আমি তো তোর দিদি, আমি তো কিভাবে তোর ফটো আর ভিডিও নিয়ে নেবো, তুই ভাবতেই পারবি না। যাই হোক, আমি ফটো আর ভিডিও নিয়ে নিয়েছি, নেওয়ার পর আমার তো সেই মজা লেগেছে। তারপরে চলে গেছি মার কাছে, মা যেখানে বসেছিল সেখানে যাবো, চলো। তো এবার যাচ্ছি গঙ্গায় জল নিতে। এটা একদম পুরোটাই গঙ্গা, কিন্তু এটা একদম দেখতেই পাচ্ছ নিলিবিলি শান্ত, আর এটা আসল গঙ্গা। এখানে ড্যাম ফেলে তো দেখতেই পাচ্ছ ওখানে ফরেনাররা চান করছে।
আমি আর নামিনি, ভাই আর বাবা নেমে গেছে ওখানে জল আনতে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ আমার বাবা আর ভাই ওখানে গঙ্গা জল নিয়ে নিচ্ছে। চলো কি আর দেখাবো, এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা সুন্দর মন্দির, আর আমি গঙ্গার ঠিক এরকম একটা ভিউতে রয়েছি। হাই গাইস, আমি খুব এক্সাইটেড সত্যি কথা বলতে, কারণ আমি এসেছিলাম, তোমরা দেখতে পাবে আমি ফটো কোয়েট করেছি, একটা ফটোতে 2.5 বছর বয়সে আমি এসেছিলাম, তারপর আমার এটা মানে ফার্স্ট টাইম আসা, মানে এক্সাইট খুব, যে সেই ছোটোবেলায় কি দেখেছিলাম কিছুই মনে নেই, আর এখন এত কিছু চেঞ্জ হয়ে গেছে, তখন তো কিছুই বুঝতাম না, আর এখন কত কিছু মানে নতুন নতুন হয়েছে, দেখতেই পাচ্ছ সমস্ত উন্নত। বাবা নিজে দেখেই অবাক, যে বাবা বলছে তোকে এতদিন বাদে নিয়ে এসেছিলাম যখন, তখন ছিল অন্যরকম, আর এখন পুরো অন্যরকম হয়ে গেছে, চিনতেই পারছে না বাবা। তো যাই হোক, চলো টাটা, আবার পরে ব্লগ নিয়ে আসছি, আরও যেখানে যেখানে যাবো সমস্তটা ক্যাপচার করবো। চলো টাটা। এটা হলো চটিওয়ালা দোকান, এটা হলো চটিওয়ালা দোকান। চলো, আমি হঠাৎ করে এখানে এই জায়গাটা আমি হঠাৎ করে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আমার চোখ গেল যে ওই দূরের মানুষটা, আমি হট করে ভয় পেয়ে গেছি। তো একটু মা এগিয়ে আসো। হঠাৎ করে আমার চোখ যাওয়াতে আমি দেখতে পেলাম যে এরকম, আমি ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড, তারপরে দেখছি উনি। তো চলো দেখিয়ে দিই, আমি হঠাৎই ভয় পেয়ে গেছিলাম চটিওয়ালা দেখতে। এটা হলো একদম পিওর অরিজিনাল পানি, এটা পুরো অরিজিনাল, দেখতেই পাচ্ছ পাহাড়ের গা বেয়ে এখান থেকে আসছে, এখান থেকে সবাই জল খেতে পারবে বা সব কিছু করতে পারবে। এখান থেকে বাবা নিয়ে নিচ্ছে জল, মা এই যে মাকে দিয়ে দিচ্ছে অরিজিনাল জল। তো এক ঢোক মা খেয়ে নিয়ে দেখবে, माँ एकदम ओरिजिनल हो जाएंगी। একদম। দাঁড়াও, এই এখানে অরিজিনাল না, তুমি এটা বন্ধ করো, বন্ধ করে একটু ধরো, আমি ওখান থেকে গিয়ে খাচ্ছি, মুখ ধোবো। আর তো আমি এদিকে না, এদিকে ধরে নাকি, বন্ধ হয়ে যাবে। দারুণ জল হলো, দেখতেই পাচ্ছ অরিজিনাল, এবার আসবে, ভিডিও চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে অরিজিনাল জল, মা দিচ্ছে, আবারই লাগছে, ঘাড়ে দাও মা, ঘাড়ে। হ্যাঁ, বেশি করে জল নিয়ে বেশি করে দাও, ভেজা থাক। হ্যাঁ, যেহেতু সারাদিনের প্রোগ্রাম ছিল, তো আমরা রাত্রে বাড়ি ঢুকেছি, এরপরেও অনেক সাইট সিন দেখেছি, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দিচ্ছি। আজকে এই পর্যন্তই ব্লগটা জারি রাখলাম, এর পরের ব্লগে তোমরা আরও সাইট সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ড্রাইভার বলছিল নাকি এখানে এই জলটা খেলে নাকি অসুখ বিসুখ সব সেরে যায়, তো সবাই তো আমরা প্রাকৃতিক জল খেয়েই নিলাম আর চলে আসলাম। সবাই জানো যে আমার ভিডিও শেষে সমস্ত ফটো থাকে, তো সেই ফটোগুলোই আমি দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর শেয়ার করতে ভুলো না। আর কে কে ঘুরতে গেছিলে ঋষিকেশ, তো তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো যে তোমরা ঋষিকেশে ঘুরে ঠিক কতটা মজা পেয়েছো। আমি তো খুব মজা লেগেছে আর খুব ভালো লেগেছে। তো মা আর আমি টুইন্স পরেছিলাম, কারণ মা আর আমি সবসময় যেখানেই যাই না কেন একটা করে টুইন্স রাখি, তো আমার খুব ভালো লাগে মায়ের সাথে ম্যাচ করে পড়তে। তো যাই হোক, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকবে। তো চলো।